ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের মাঝখানে আমাদের নাহিদ রানা এবং কি রিশাদ হোসেন দুইজন আটকে আছে, তারা মহা বিপদে আছে। এখন পিএসএল খেলতে গেছে এই দুজন প্লেয়ার রিশাদ হোসেন এবং কি নাহিদ রানা, তো তারা তারা এখন দেশে আসতে চাইতেছে। তারা আর পিএসএল খেলবে না, আর পিএসএল খেলবে বা কি, পিএসএল অলরেডি বাতিল হয়ে গেছে, পিএসএল ক্যান্সেল হয়ে গেছে। মানে পাকিস্তানের ম্যাচ আজকে বন্ধ করে দিছে। মানে যে সেখানে রাউলসেনিতে নাকি যে হামলা করতেছে, ড্রোন হামলা করতেছে ইন্ডিয়া, তো সেখানে সেই কারণে তারা খেলা আজকে বন্ধ করে দিছে। তো এই কারণে এখন নিরাপত্তা জগিয়েছে এক প্রকার আমাদের দেশের প্লেয়াররা। বিসিবির উচিত এখনই তাড়াতাড়ি তাড়াতাড়ি এদেরকে দেশে ফিরিয়ে আনা। তো এর আগে তো কথা বলছিল পাকিস্তানের সাথে, তো সেখানে এখন তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা উচিত আমাদের এই দুজন প্লেয়ারকে। বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেটার, আগামী প্রজন্মের ক্রিকেটার আমাদের রিশাদ হোসেন এবং নাহিদ রানা, তো দুজনের এখন নিরাপত্তা ঝুঁকি। কারণ হচ্ছে সেখানে এক প্রকার যুদ্ধ লেগে গেছে পাকিস্তান ইন্ডিয়া। তো সেখানে পিএসএল বন্ধ হয়ে গেছে, সেখানে আর তারা থেকে কি করবে, তারা তো এর আগে চলে আসতে চাইতেছে বাংলাদেশে। তো সেখানে এখন এর আগে বিসিবি কথা বলছে, তো অলরেডি এখন কথা হচ্ছে একটাই, দুজনকে দেশে নিয়ে আসা। রিশাদ হোসেন যা খেলছে, কোনো রকম কয়টা ম্যাচ খেলছে, ভালো খেলছে, একটু অন্তত পক্ষে রাঙাইছে। কিন্তু নাহিদ রানা কি কারণে গেছে, নাহিদ রানা তো কিছুই খেলতে ভালো না, একটা ম্যাচে তাকে রাখে নাই। আজকে হয়তো তাকে স্কোরে রাখতো, তো আজকের ম্যাচটা ক্যান্সেল করে দিছে। এখন বিষয় হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ার যে ক্রিকেটটার, যে যুদ্ধের মাঝখানে যে ক্রিকেটটা, আইপিএল এবং পিএসএল, তো আইপিএলও প্রথম দিন হয়েছে খেলা, পিএসএলও প্রথম দিন খেলা হয়েছে। তো সবাই ভাবছিল যে ম্যাচ বন্ধ হয়ে যাবে, হয়তো না হয়েছে, কিন্তু আজকে উল্টোটা হলো, আজকে আইপিএল চলতেছে, আইপিএল কিন্তু বন্ধ হয় নাই এবং পিএসএল বন্ধ হয়ে গেল। পিএসএল অলরেডি ম্যাচ ক্যান্সেল করে দিছে, কিন্তু আইপিএল বন্ধ হয়নি। তাহলে বোঝাই গেল যে ইন্ডিয়ার ক্রিকেট আসলে কতটা শক্তিশালী। আর তারাও কিন্তু নিরাপত্তার কারণে তারা ভেন্যু চেঞ্জ করে ফেলছে, কিন্তু তারা ম্যাচ বন্ধ করে না, আইপিএল বন্ধ হয় নাই। কিন্তু এখানে পিএসএলটা বন্ধ হয়ে গেল। মানে ভাবছিল সবাই পিএসএল বন্ধ হবে কিনা, হবে না, তো শেষমেশ বন্ধ হয়ে গেল। তো এখন এবার রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে তাড়াতাড়ি দেশে আনাটাই জরুরি, বিসিবির এটাই করা উচিত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ নিরাপত্তার একটা ঝুঁকি আছে সেখানে। তারা তো চাইতেছে না আর সেখানে থাকার জন্য, আর ম্যাচও পিএসএলও বন্ধ হয়ে গেল, তাহলে আর সেখানে থেকে কি লাভ। জিনিসটা আসলে বিষয়টা বোঝা গেল যে আইপিএল এখনো চলতেছে, তাহলে ইন্ডিয়ার ক্রিকেটটা কতটা শক্তিশালী। তারা কোনোভাবে, মানে যত যুদ্ধ হোক বা যত কিছু হয়েছে, তারা কোনোভাবে ক্রিকেট আইপিএল বন্ধ করবে না, এটাই সব বোঝা গেল। কারণ তাদের বেনু চেঞ্জ করে ফেলে, কিন্তু পাকিস্তান সেটা করে দেখাতে পারলো না, পাকিস্তান সেটা পারলো না। তো পাকিস্তান কি করলো, এখন বন্ধ করে দিল। এবার আগামী ম্যাচ হয় কিনা দেখা যাক, হয়তো আর পিএসএল হবে না, এবার পিএসএল শেষ এবার আসরে, এটা মনে হচ্ছে যা অবস্থা চলতেছে। দুই দেশের যুদ্ধের প্রভাবটা ক্রিকেটে শেষ পর্যন্ত পড়ে গেল, সবাই যেটা ভাবছে সেটাই হয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেটে প্রভাবটা পড়ে গেল এবং কি পিএসএল হয়ে গেল বন্ধ। এখন বিদেশি প্লেয়ার কমপক্ষে 40-50 জন আছে পিএসএল এ, পাকিস্তানে আছে পিএসএল খেলতে গেছে তারা। তারা এখন চাইতেছে যে যার যার দেশে চলে যেতে, সেটাই তারা চাইতেছে। এবং কি এখন আমাদের এই দুজন প্লেয়ারও হয়তো চলে আসবে। তো এখন বিসিবি এটার জন্য কথা বলতেছে। তো বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার আইপিএল এখনো চলতেছে, সেটা বন্ধ হয় না, আর হয়তো সেটা বন্ধ হবেও না। কারণ তাদের ক্রিকেটটা অনেক উন্নত, অনেক শক্তিশালী এবং কি তাদের বেনুর কোনো অভাব নেই। সেখানে পাকিস্তানের বেনু হয়তো কম, এই কারণে তারা বন্ধ করে দিয়েছে, আর নিরাপত্তার ঝুঁকির কারণে তারা আর সেটা চালু করে নাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে একটাই, রিশাদ এবং নাহিদ রানাকে তাড়াতাড়ি আমাদের দেশে নিয়ে আসুক। তারা হচ্ছে আমাদের আগামী বিশ্বসেরা ক্রিকেটার হবে। তো তাদেরকে কোনো একটা ঝুঁকি হোক, সেটা আমরা কেউ চাই না। দুই দেশের মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ চলতেছে, মাঝখান দিয়ে এই পিএসএল এর বিদেশি পিএসএল খেলতে গিয়ে বিদেশি প্লেয়ার গুলো আটকে গেল। লিটন দাস বেঁচে গেল, যাক, সে যায় নাই, গিয়েও আবার চলে আসছে। শুধু এখানে নাইটে না, রিশাদ হোসেনে আটকে গেল। তো নাইটে না খামোখা গেছে, তাকে দলে রাখলোই না, স্কোয়াডে নিলই না, তাকে কোনো সম্মান দিল না। মানে একটা ম্যাচ তাকে খেলতে দিল না নাহিদ রানাকে, এটা কোনো কথা? তো পিএসএল বন্ধ হয়ে যাচ্ছে, এটাই আসলে কি করবে এখন, যাক চলে আসুক দেশে। এই পিএসএল আর খেলার দরকার নাই, এবার নিজের দেশের ক্রিকেট খেলবে, মানে জাতীয় দলের ক্রিকেট খেলবে। পিএসএল আর খেলা লাগবে না, সে ভাগ্য খারাপ, একটা ম্যাচের ডেবিউ হলো না নাহিদ রানার।